নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার নতুন রেসিপি পমফ্রেট মাছের পেঁয়াজ দিয়ে ঝাল। তো দেখো আমি কি করে করি। তোমাদের ভালো লাগলে তোমরাও করে দেখো আর আমার করে খাও, আমার কমেন্ট সেকশানে জানাও কেমন হলো। আর ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেল অন্নপূর্ণার হেসেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখাই পমফ্রেট মাছের পেঁয়াজ দিয়ে ঝাল আমি কি করে করি। আমি নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ আর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি বাজার থেকে এনে। তো দেখো আমি এবার এতে হলুদ দিয়ে নিচ্ছি। ভালো করে মাছগুলো হলুদ দিয়ে মাখিয়ে নেব ভাজার আগে। আর দিয়ে দেবো নুন, খেতে খুব ভালো হয়। তো নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি ভাজবো। গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার কড়াটা গরম হলে কড়াতে আমি তেল দিয়ে নেব। দেখো মাছগুলো হলুদ মাখিয়ে নিয়েছি। আচ্ছা দেখো কড়াতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলো ভাজার জন্য। আচ্ছা এদিকে আমি দেখো কেটে রেখেছি আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর অল্প কিছু রসুন। আচ্ছা এবার দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো ছেড়ে এপিট ওপিট করে ভেজে নেব। আমি খুব কড়া করে মাছ ভাজি না মাছ যখন রান্না করি, কারণ কি আমার মনে হয় কড়া করে ভাজলে মাছের টেস্টটা ঠিক মতো আসে না, এটা আমার ধারণা। তো আমি খুব বেশি কড়া করে মাছটা ভাজি না, মোটামুটি ভাজা যেটাকে বলে সেরমভাবে ভাজি। কড়া যাতে না হয় সেরমভাবে, মানে একদম কড়া ভাজে অনেকে ভেজে করে, তো আমি সেরমভাবে কড়া করে ভাজি না। তো মোটামুটি দেখো আমি কিভাবে ভাজি, একটু হালকা ফ্রাই করে এটা তুলে নিই। দেখো একটা পিঠ লাল হয়ে গেছে, একদম যে ভাজা হয়নি কাঁচা কাঁচা তা নয়, আবার একদম পুড়ে কড়মড়ে হয়ে গেছে ভাজা সেটাও নয়। তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে অন্য একটা পাত্রে মাছগুলো তুলে নেব। এইভাবে এক এক করে আমি সব মাছগুলো ভেজে নেব। আচ্ছা তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই দিয়ে দেবো আমার কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। রান্নাগুলো দেখতে থাকো, সঙ্গে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। পুরো ভিডিওটা দেখো আর তোমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো। তো দেখো আমি সাধারণত ঘরোয়া রান্নাই বেশি দিই, কারণ কি ঘরোয়া রান্না আজকাল তো উঠেই যাচ্ছে। আর ভালো রান্নাও অন্যান্য রান্নাও দিয়ে থাকি, ম্যাক্সিমাম আমি ঘরোয়া রান্নাই বেশি দিই। মায়ের হাতের রান্না যেগুলো সাধারণত আমরা সবসময় বাড়িতে খেতে ভালো লাগে খেয়ে থাকি সেগুলোই দিই। তো তোমরাও করো, করে খেয়ে দেখো। তো দেখো এবার আমি তেলে দিয়ে দেবো আমার কেটে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো খুব বেশি ভাজা হবে না, অল্প একটু নরম হবে। তো পেঁয়াজ নরম করতে আমি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে কিছুটা নুন, কারণ পেঁয়াজ এর মধ্যে পেঁয়াজ ভাজার সময় কিছুটা নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখো পেঁয়াজের মধ্যে আমি অল্প পরিমাণ কিছুটা নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে। তো এবার আমি এতে দিয়ে দেবো আমার কেটে রাখা টমেটোগুলো। তো টমেটো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলে পেঁয়াজটা নরম তাড়াতাড়ি হতে সাহায্য হয়। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে এটা মিক্সড করে নেবো আর দিয়ে দেবো অল্প একটু রসুন বাটা। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে এটা কষা হতে দেবো। এবার দিয়ে দেবো এতে কিছু মশলা, আর এর মধ্যে দিয়ে দেবো আমি ওই রসুন বেটেছিলাম সেই রসুন বাটার পাত্রটা থেকে অল্প একটু জল, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়, গলে যায়। তো অল্প পরিমাণ একটু জল দিয়ে দেবো এতে কিছু মশলা।
প্রথমে দিয়ে দেবো কিছুটা হলুদ। যতটা পরিমাণ আমি রান্না করব, যতগুলো মাছ আছে, যতটা পেঁয়াজ কুচি আছে, সেই মতো হিসেব করে আমাকে মশলাগুলো দিতে হবে। আর দিয়ে দেবো অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো খুব অল্প দেবো, তার কারণ আমি কাঁচা লঙ্কা দেবো, তো সেই জন্যই গুঁড়ো লঙ্কাটা খুব অল্প পরিমাণ দেব। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধু রং আনানোর জন্যে। তো রান্না তো খেতে ভালো হবে, কিন্তু দেখতে ভালো হলেও সেটা আরো ভালো লাগে খেতে, তো সেই জন্যে রং হওয়ার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো দেখো টমেটোটাও গলে গেছে, পেঁয়াজগুলোও গলে গেছে, তো মোটামুটি আমার কষা ব্যাপারটাও হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যতটা আমার লাগবে জল, যতটা আমি কারি রাখবো বা যতগুলো মাছ আছে সেই অনুযায়ী আমাকে জলটা দিতে হবে। তো দেখো এতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল, আমার যতটা জল লাগবে সে অনুযায়ী আমি জল দিয়ে দিলাম। এবারে যে দিয়ে দেবো কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আলুগুলো ভেজে রেখেছিলাম, যে আলুগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু সেদ্ধ হয়ে গেলে, আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো আমার ভেজে রাখা মাছগুলো। আচ্ছা, আর দিয়ে দেবো কিছুটা সর্ষে বাটা, অল্প পরিমাণ সর্ষে বাটা, যেটা আমি বেটে রেখেছিলাম। ভালো কথা, এতে সর্ষে বাটা দিতেও পারো, নাও দিতে পারো, তো আমি একটু সর্ষে বাটা দিয়েছি। এবার আমি এই মাছগুলোকে ডুবিয়ে দেবো ওই কারিটার মধ্যে, দিয়ে বেশ কিছুক্ষণ এটা ফুটতে দেবো। আর দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি, ওপরে ছড়িয়ে দেবো, দিয়ে মাছটা কাইটা একদম মরে এলে, ধার দিয়ে তেল বেরিয়ে গেলে আমি এটা নামিয়ে অন্য পাত্রে তুলে নেব। মোটামুটি আমার পমফ্রেট মাছের পেঁয়াজ দিয়ে ঝাল রেডি। তোমরাও করো, করে খেয়ে দেখো, খেয়ে আমাকে জানাও আমার কমেন্ট সেকশনে কেমন খেলে তোমরা রান্নাটা। তো চলো এটা আমি অন্য পাত্রে ঢেলে নিই। আচ্ছা, নামাবার আগে আমি দিয়ে দেবো একটু কাঁচা তেল, ছড়িয়ে দেবো উপরে। সর্ষে বাটার ঝালে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলে এটা খেতে আরো সুস্বাদু হয়। তো আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব অন্য পাত্রে। দেখো আমি এটা একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি, দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। তো আমার পমফ্রেট মাছের পেঁয়াজ দিয়ে ঝাল রেডি। তো চলো আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।